আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়, একদম বাস্তব একটি জীবনের গল্প। তাহলে দেরি কেন, চলো যাওয়া যাক মূল গল্পে। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি হলো দুই বোনের জীবন কাহিনী নিয়ে। ঘটনাটা এরকম ছিল, আপন দুই বোন, এক বোনের নাম শারমিন, অন্য বোনের নাম সাজদা। তো শারমিনের সংসার অনেক বড়, তার স্বামী অনেক বড় লোক। যদিও শারমিন খুবই গরিব ঘর থেকে আসা একটি মেয়ে, তো যাক, তার ভাগ্যে লেখা ছিল বড় একটা ঘরে বিয়ে। তো বিয়ে হয়েছে, যার সঙ্গে শারমিনের বিয়ে হয় তারা 7 ভাই ছিলেন ও এক বোন ছিল। তো মোটামুটি তারা সবাই বড়লোক, খুব ভালো একটা পরিবার ছিল তাদের। সবাই বিয়ে শাদি করেছে, সেটেল হয়ে গেছে, সবার ঘরে মোটামুটি বাচ্চা। যাই হোক, শারমিনের বিয়ে হয়ে গেল। তো বিয়ের প্রথম বছরই শারমিন প্রেগনেন্ট হয়ে যায়। আর শারমিনের হাজব্যান্ড অনেক ভালো মানুষ ছিল প্রথম অবস্থায় আর কি। শারমিনের হাজব্যান্ড অনেক ভালো ছিল, শারমিনকে অনেক অনেক ভালোবাসতো, আদর করতো, স্নেহ করতো, সম্মান করতো, শ্রদ্ধা করতো। আর ওনার সাধ্য অনুযায়ী শারমিনের কোনো চাওয়া পাওয়া, ইচ্ছে, আকাঙ্ক্ষা কোনো কিছুই বাকি রাখতো না, যেন মুখ দিয়ে বা বুঝতে দেরি, সেটা পূরণ করতে দেরি হতো না। যেহেতু শারমিনের হাজব্যান্ডের অনেক টাকা পয়সার কোনো কমতি ছিল না, সেই জায়গায় শারমিনের কোনো চাহিদা তো বাকি থাকতে পারে না, তাই না? তো শারমিনের হাজব্যান্ড মানে সে অপেক্ষাই থাকতো তার স্ত্রীর কখন কি লাগবে, টেক কেয়ার করা, যত্ন করা সর্বদিক থেকে। তো যাক, যেমন বললাম যে বিয়ের প্রথম বছরই সে প্রেগনেন্ট। তো দেখতে দেখতে ডেলিভারি হওয়ার খুব কাছাকাছি চলে আসছে, 8 মাস পার হয়ে গেছে। তো তখন আর সংসার অনেক বড় হতে 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 অনেক বড় হয়ে গেল। গৃহস্থ মানুষ ছিল, যেহেতু গ্রামে ছিল, সেহেতু তো ধান চালের একটা ব্যাপারই ছিল। তো এই অবস্থায় তিনি আর একা একা সব কিছু সামলাতে পারছিল না। যদিও গ্রামের মানুষ মিলে ওর কাজকাম করে দিত, ওই বাড়িতে খাওয়া দাওয়া করতো বা টাকা পয়সা দিত, তারপরেও ঘরে তো অনেক টুকিটাকি কাজ থাকে, তাই না? তো তারা অনেক গরিব বলে বিষয়টা, ওর মা আসে, শারমিনের মা বেড়াতে এসে দেখে ওর অনেক কষ্ট হয়। তখন বলে, ঠিক আছে, তোর ছোটো বোন তো আছে, ও আইসা থাকুক এখানে, ও তোকে কাজকাম করে দিবে, তোর একটু হেল্প হবে, আসান হবে। যাই হোক, যে কথা সেই কাজ। শারমিনের মা ওর ছোটো মেয়েকে এই বাড়িতে পাঠিয়ে দিল। দেওয়ার পরে ছোটো মেয়েটা এখানে থাকে, খায়, টুকিটাকি যেমন একটু খাবার দেওয়া, যেহেতু বাড়িতে কাজের লোক অনেক ছিল বা সবাই কাজকাম করে দিত গ্রামের, সেহেতু সবই করে দিত। যেমন খাবার দেওয়া, একটু পানি ফেলে দেওয়া, যে কাপড়টা ধোয়া আছে একটু ছড়ায় দেওয়া, কাপড়গুলো নিয়ে আসে, এই টাইপের কাজগুলো ওর বোন করে একটু হেল্প করতো, যার কারণে ওকে বাড়িতে আনা। তো কে জানতো যে এই আনাই শারমিনের জীবনের কাল হয়ে দাঁড়াবে। তো শারমিন বলল, তোর তো লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে সাজেদা, তাহলে কি করব, তুই কি থাকবি এখানে? বললো, আপু আমার কোনো সমস্যা নেই, আমি থাকবো, তাছাড়া ব্যাস আর কয়েকটা দিনেরই তো ব্যাপার। এভাবে বললে সাজেদাও থাকতে লাগলো। তো দুই বোন, যেহেতু আপন দুই বোন, সেহেতু তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সমস্যা হবে না বা হওয়ার কথাও না, এটা স্বাভাবিক বিষয়। তো যাক, দেখতে দেখতে ডেলিভারির সময় ফাইনালি চলেই আসলো। তো তাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো শারমিনকে। তোর হাজব্যান্ড বাড়িতে একাই থাকে, হাসপাতালে থাকতেন না, যাইতো আসতো, কিন্তু বাড়িতে সাজেদা থাকতো। আর হাসপাতালে যেহেতু সাজেদা ছোটো মানুষ ছিল, বাড়ি সামাল দিতে হতো, কারণ বাড়িতে তো অনেক কিছু ছিল। বাড়িতে অর্ধেক বেলা ও থাকতো, অর্ধেক বেলা ওর স্বামী থাকতো, তারপরে রাত্রে থাকতো হচ্ছে ওর মা হাসপাতালে, শারমিনের মা থাকতো। তো এভাবেই চলতে 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 হাসপাতালে
2-3 দিন চলে গেল। যাওয়ার পরে ওর হাজব্যান্ড ফাইনালি ওর শালিকে নিয়ে বাড়িতে আসলো। আইসা মানে শালির সঙ্গে একটু অন্যরকম আচরণ তার। ভাত খেতে দিছে, হাতে একটু ধইরে দিল, মানে যেখানে সেখানে আর কি একটু পাইলে চিপ দেয় আর কি। তো সাজেদা একটু করতে গেলে বলে চুপ, এগুলো জানি কেউ না জানে। তাছাড়া আমার কিসের অভাব দেখছিস না, তোর বোন কত সুখে আছে, তোকেও অনেক সুখে রাখবো, এই কথা বলে সাজেদার সঙ্গে মোটামুটি শারীরিক যে বিষয়টা আছে সেটা কমপ্লিট করে নেয়। এভাবে তারা কন্টিনিউ করতেই ছিল। তো যাক, শারমিন ডেলিভারির হওয়ার পর ওই দিক দিয়ে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি 10 দিন থাকার পর সে বাড়িতে আসে। এই 10 দিনের মধ্যে তারা দুইজনে যাওয়া আসা করতো বাড়িতে, কিন্তু তারা যখনই বাড়িতে আসতো তখনও দুইজনে এক হয়ে যেত। তো এইভাবে বেশ কিছুদিন চলতে 10 দিন পর শারমিন বাড়িতে চলে আসে। আসার পর এখন ছোট বাচ্চার সাথে তো আরও কয়টা দিন থাকা দরকার, তাই না? তো থাকলো। থাকার পরে সাজেদা কীরকম যেন উড়ো উড়ো মন। বিষয়টা ওর বড় বোন মানে শারমিন ফলো করে। তো ওকে বলে, কিরে কী হয়েছে, কাজকামে মন বসে না, বাড়ি যাবে? বলছে না না, তোমার এখানে থাকতে আমার কোনো সমস্যা নেই, আমি বাড়ি যাবো কেন, আগে তোমার সব কিছু মিটে যাক, তারপরে দেখা যাবে। তো এই কথা বলে সাজেদা বলল, আচ্ছা ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নেই। তো এভাবে চলতে সে যেহেতু অসুস্থ মানুষ, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। স্বামীর মন কীরকম উড়ো উড়ো, আগের মতো সময় দিচ্ছে না, তেমন একটা যত্ন আদি করছে না। মানে ঘরের স্বামী যদি একটু বদলে যায়, আচরণ চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু তার ওয়াইফ খুব স্বাভাবিক একটা বিষয়, বোঝা, ধরে ফেলা। তো শারমিনের মনের মধ্যে বিভিন্ন এক এক সময় এক একটা কথা মনে হতে থাকে। ও একা একা কাঁদতে থাকে। যেহেতু শারমিন খুবই স্বামীভক্ত একটা মেয়ে ছিল, তাই তার স্বামীকে নিয়ে ওই ধরনের চিন্তাভাবনা সে এখনও যায়নি। তো মাঝরাত্রে গ্রামের বাড়ি জানোই তো তোমরা, যে 10টা-11টা বাজলে সেটাকে অনেক রাত বলা হয়। তো ও ওয়াশরুমে যাবে, উঠে দেখে অত রাতে তার স্বামী নাই। তখন গ্রামের টাইম অনুযায়ী রাত 12:30 ছিল, নাই। আচ্ছা, স্বামী কই, মনে করছে হয়তো বাইরে গেছে, ঘরে ছোট বাচ্চা, হয়তো সে ধূমপান করে, হয়তো বা ধূমপান করতে গেছে, চলে আসবে, যাকে এই বলে শুয়ে পড়লো। তো সে জাগনা অবস্থায় 3 ঘন্টা 4 ঘন্টা, প্রায় ভোর আজান দিয়ে দিবে, স্বামী তো নাই। সে উঠছে, ওঠার পর বাড়িতে কোথায় যাবে খুঁজতে, ঘরে ছোট বাচ্চা, আর তার শালি অন্য রুমে থাকতে দেওয়া হয়তো, ওরা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা হয়েছে, তারা এক রুমে থাকতো। তো খুব চিন্তায় পড়ে যায় সে, তার স্বামী কোথায় যেতে পারে। এভাবেই সেদিন চলে গেল। সেদিন আর শারমিন কোথাও গেল না। না যাওয়ার ফলে পরের দিন সাজেদাকে কাজকামের কথা বললে সে উড়ু উড়ু ভাব ওঠে না। দেখলো যে সাজেদার শরীরের মধ্যে বেশ মানে একটা চেঞ্জিং চলে আসছে। তোমরা জানো তো, আনম্যারিড একটা মেয়েকে যখন কোনো পুরুষ মানুষ তার কাছে যায়, বুঝতেই তো পারছো আমি কী বলতে চাইছি। তো তখন তার অবস্থাটা, শরীরে অদ্ভুত একটা মানে প্রফুল্ল জায়গা ওঠে। তো বিষয়টা শারমিন ফলো করার পর চুপচাপ থাকে। নিজেরই তো বোন, কাকে কী বলবে, হাতে না হাতে ধরবে কীভাবে, সেই চেষ্টায় সে ব্যাকুল। তো কীভাবে করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো সেইভাবে চুপচাপ করে থাকলো যে আরও 2-1টা দিন যাক, আমি ফলো করব, দেখি তো আসলে ঘটনাটা কী। তো প্রিয় বন্ধুরা, ঘটনাটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে বলবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।